ধরে ফেলে দিয়েছে আর বলবে আর ছিঁড়ে দেবো টিপে ধরছে খাল টিপে ধরছে এই যে হাতে এই যে এগুলো সব ছিঁড়ে গেছে এই জন্য তুই যদি তোর বাবা মাকে বলিস এটা তাহলে আরজি করে কাণ্ডের মতো হয়ে যাবে। আরজিকর কাণ্ডে উত্তাল পরিস্থিতির মধ্যে এবার এক মহিলাকে নির্যাতনের অভিযোগ উঠল আরামবাগের রবীন্দ্রপল্লী এলাকার এক মহিলা অভিযোগ করে বলেন তিনি তার স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। তার স্বামী তাকে মিথ্যা বলে প্রতারণা করেছেন। তিনি বলেন রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা অভিজিৎ মান্না, পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। অভিজিৎ নাকি তাকে বলেছিলেন অষ্টমঙ্গলায় তার স্ত্রীর তাকে ছেড়ে চলে গেছে, তাই তিনি এই মহিলাকে বিয়ে করতে চান। সেই মতো গত 4 মাস আগে এই মহিলাকে নাকি বিয়ে করে তিনি নিজের বাড়িতে এনেছেন। অভিজিতের এটা দ্বিতীয় পক্ষের স্ত্রী। অভিজিৎ নাকি নতুন স্ত্রীকে দিনরাত বাড়ির মধ্যেই বন্দি করে রাখে, অমানবিক নির্যাতন করা হয়, তার ওপর মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ উঠেছে। আর আজ দুপুরে মারধর করে বাড়ি থেকে নাকি পালিয়ে গেছেন অভিজিৎ। তারপরেই বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে কাঁদতে থাকেন এই মহিলা। তিনি বলেন অভিজিৎ মান্না আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছে। সে বলেছিল তার স্ত্রী অষ্টমঙ্গলায় পালিয়ে গেছে, কিন্তু পরে আমি জানতে পারি প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার ডিভোর্সের মামলা চলছে, তাদের একটি মেয়েও রয়েছে। এই সমস্ত কিছু আমাকে লুকিয়ে গেছে, আমাকে দিনরাত মারধর করে, বন্দি করে রাখে, বাপের বাড়ির কারোর সাথে কথা বলতে দেয় না। বর্তমানে ওই মহিলা বলছেন আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই না। এরকম কে করছে এরকম? ওই অভিজিৎ মান্না ওর বাবা মা। কেন এরকমটা করছে কেন মনে করছেন আপনি? ওই তো আমার বাড়ির সাথে সম্পর্ক রাখতে দেবে না, আমাকে বাড়ির বাইরে বেরোতে দেবে না, আমাকে ওই বদ্ধ ঘরে সেই খাঁচার পাখি যেমন বন্দি থাকে সেই রকমভাবে আমাকে রেখে দেবে, বাইরে আমার বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করতে দেবে না এইরকম। এর আগে কি কোনো বিয়ে থা ছিল নাকি আপনার সঙ্গে? না, হ্যাঁ বিয়ে করে বলছে তো। আপনি কোন পক্ষের? আমি এই আমাকে বৈশাখ মাসে রিসেন্ট বিয়ে করেছি 26 তারিখে। আপনি জানতেন না? হ্যাঁ অষ্টমঙ্গলায় বউ পালিয়ে গেছে এইরকম বলেছে। দিয়ে এসে এখন কি দেখছেন? এখন এসে দেখছি ওর মেয়ে এত বড় ভিডিও, দেখছি ওর মেয়ে এত বড় ওর বউ দেখছি একটা গাড়ি নিয়ে এসে বউ বাড়ি থেকে ফোন করেছে, দেখছি গাড়ি নিয়ে মানে ওই ভিডিওটা আমাকে দেখাচ্ছে এত বড় মেয়েটা, সেই মেয়ে বউ বস্তাগুলো সব গাড়িতে লোড হচ্ছে, ওই ভিডিওটা আমি সম্পূর্ণ ফোনে দেখেছি ওর ফোনে, সেই লোড করে নিয়ে চলে যাচ্ছে। এত বড় মেয়ে বিয়ে, হ্যাঁ ওই তো প্রাইমারি টিচার। আপনার স্বামী কি করেন পেশায়? প্রাইমারি টিচার। তো ওনার স্ত্রী তো জানেন যে আপনাকে বিয়ে করেছে বলে আজকে জেনেছেন ওনার স্ত্রী? আজকে ওনাকে ফোন করা হয়েছিল, উনি জেনে গেছেন। উনি কি ব্যবস্থা নিচ্ছেন আমি দেখবেন? জানি না, কিছু কথা হয়নি? না আপনার এখন স্বামী কোথায়? পালিয়ে গেছে। শ্বশুর শাশুড়ি কি বলছে? শ্বশুর শাশুড়িও বক্তব্য তুই চল যা, তোর কি লাগবে, তোর কত টাকা তোকে দিতে হবে, তুই চল যা, এইরকম বক্তব্য। তোকে এখানে থাকতে হবে না। আমাকে যে অত মারধর করলো সেটা ওদের কোনো বক্তব্য নেই। কেন মারলি ছেলেকে একটুকুও কিচ্ছু বলে না, কেন মারলি মেয়েটাকে ধরে ধরে, এইসব ওদের কোনো কথা নেই। কখন মারধর করেছে? কালকে দুপুরে। কোথায় মারধর করেছে? ওই যে বাড়ির ভেতর। এখানে কি আগের স্ত্রীও ছিল? আপনিও ছিলেন? না 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 না, আমিই ছিলাম। আপনি ছিলেন। আর আগের স্ত্রী তাহলে কোথায় ছিল? উনি ওনার বাপের বাড়িতে আছেন। বাপের বাড়িতেই থাকেন? আপনি এখন চাইছেন কি? আমি ওনার সাথে সংসার করব না। উনি আমার উপরে এইভাবে টর্চার করছেন আর করছেন, আমি ওর সাথে সংসার করবো না। আমার বাড়ির সাথে কোনো ফোনে কথা বলতে দেবে না, আমার বাড়ি যেতে দেবে না, কোনো কিচ্ছু না। যদি থাকতে হয় তুই তাহলে এইভাবে বদ্ধ করে আবদ্ধর মতন থাক, নাহলে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর সাথে সংসার করবো নি, এইরকম। অভিজিৎকে নিজের স্বামী দাবি করা মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলার চেষ্টা হয়েছিল। গিয়ে দেখা গেল অভিজিতের মা ও বাবা দুজনেই অসুস্থ রয়েছেন। তবুও ক্যামেরার আড়ালে অভিজিতের মা জানিয়েছেন ওই মহিলা এখানে জোর করে চলে এসেছে, তাকে আমার ছেলে বিয়ে করেনি, ওই মহিলা মিথ্যা কথা বলছে। এদিকে প্রতিবেশীরা বলছেন অভিযুক্ত ব্যক্তি অভিজিৎ মান্না তার প্রথম স্ত্রীকেও মারধর করতেন, কিন্তু এই মহিলাকে যে অভিজিৎ বিয়ে করেছে তা তারা জানতেন না। ওনার আগের বউটাকে মেরে মেরে তারপরে নিয়ে এসছে, রাস্তাঘাটেতে মারতো, খোলাম, এমন ভদ্রলোক ছিল। শিক্ষিত ভদ্রলোক? হ্যাঁ, শিক্ষিত ভদ্রলোক। দিই না, আজকের ঘটনা বিয়ে যে করেছে এই প্রথম শুনলাম, এই বেরিয়ে এসে হল্লা হচ্ছে, সব কিছু হচ্ছে, তা আজকের ঘটনা আমি এই ছাড়া আর কিছু জানি। আর বিয়ে যে করেছে এরকম বা কত মেয়ে নিয়ে এসছে কি করে জানবো? আজ যদি এরকম থাকে তো তাহলে অনেক মেয়েই নিয়ে এসছে। কোথায়? বাড়িতে আছে। ছেলে এখন বোধহয় ভাইয়ের বাড়িতে।
চলে গেছে, এখানে তাড়া করেছিল সেই জন্য চলে গেছে। শেষ পাওয়া খবরে জানা গেছে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি, তাই কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। অভিযোগ দায়ের হলে ঘটনা খতিয়ে দেখবে পুলিশ। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।